ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকে বসে আছেন একজন অতিথির অপেক্ষায়। সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। নির্দ্বন্দ্বে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অভূতভয় কাণ্ডারি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূস এর জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা। সামান্য দেরিতে ডক্টর ইউনূসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয়, বরং এর রয়েছে সুদূরপ্রসারী কূটনৈতিক গুরুত্ব। আর সেটি হলো ভারতের সঙ্গে কথা বলতে বাংলাদেশ মুখিয়ে আছে, কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনূস দিন দরবার করে চলেছে এতদিন। এমনকি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল, বরং বাংলাদেশের সঙ্গে বৈঠক ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ, ভারতের কাছেই বেশি আকাঙ্ক্ষিত। থাইল্যান্ডের ব্যাংককে মিনস্টেক সম্মেলনের মোদী ইউনূস এর বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পিছনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটি হলো নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। 10 বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম বিজ্ঞান কংগ্রেস ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই ছবিটিকে বাধাই করে উপহার হিসেবে মোদীকে দিয়ে ডক্টর ইউনূস বুঝাতে চাইলেন বাংলাদেশও অকৃতজ্ঞ নয়, বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ইউনূস বুঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে দেশের বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখতে পারে ভারত। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূস মোদী বৈঠকের সবচেয়ে প্রসারিত ও ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উদ্ভাবন করা বাংলাদেশের দাবিসমূহ। শেখ হাসিনার সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি, মুখের উপর এই দাবিগুলোই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ডক্টর ইউনূস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে। সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত চিহ্নিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে। ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তান্ত্রিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। মেহরিমা জাফরিন, কেরানীগঞ্জ, নিউজ টুডে।